সো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও অফ আনবক্সিংস। আজ আমি আনবক্স করতে চলেছি জিও ভারত J1 মোবাইলটা। জিও ফোন 4G, জিও ফোন নেক্সট অলরেডি এসে গেছে, যেটা প্রগতি অপারেটিং সিস্টেমের উপর সেটা কাজ করে। আর জিও ফোন 5G একটা লঞ্চ হতে পারে আপকামিং। আপাতত আমি জিও ভারত J1 এটাই আনবক্স করছি। ফালতু জিনিস আমাদের মতো একটা স্টুডেন্টের কাছে হতে পারে, আমাদের থেকে ছোট যারা তাদের কাছে হতে পারে, আমাদের থেকে বড় যারা তাদের কাছে হতে পারে। কিন্তু একটু ওল্ড এজ পারসন যারা তাদের কাছে এটা অনেক কিছু হতে পারে, কারণ অনেকে আছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করতে পারে না। তাদের জন্য এটা অনেক কাজের হতে পারে। কিন্তু একটা যেটা যে জিও ফোনের যে প্ল্যান জিওর, সেগুলো এটায় চলবে না। অর্থাৎ স্টার্টিং হচ্ছে 189 থেকে, যাতে 2 GB ডেটা দেবে 28 দিনের জন্য আর আনলিমিটেড কল। ফার্স্টে দেখি এটা ইউজার ম্যানুয়াল বা ফালতু কি বাতে দিয়েছে, যাই হোক কাজে লাগবে না। এটা চার্জার দিয়েছে, এখনো যাও চার্জার দেয় কম দামি মোবাইলে। স্যামসাং বা আইফোন তো ভুলেই গেছে এগুলো দিতে। আর মাইক্রো এসবি চার্জার আছে এটা, খুললে দেখি আর কি কি বেরোয়। কিছু একটা পড়লো তো পড়ে, এই যে একটা কিছু ডিমো সিরিজের মনে হয়। আর এই একটা ব্যাটারি আছে। আর এই মোবাইলটা ভাবছি ফাটাও, এই হচ্ছে মোবাইলটা। খুবই হালকা লাগছে, ব্যাকটা অতটা ফিনিশিং না, ব্যাক সাইডটা একটু স্ক্র্যাচ মতো আছে, হয়তো অতটা ভালো বোঝানো যাচ্ছে না, কিন্তু আছে সামান্য। ক্যামেরাটা ভালো, কোনো সেলফি ক্যামেরা নেই, তবে মোবাইলটার সাইজটা একটু বড় আর স্ক্রিনটা একটু বড় আছে, এটাই যা। আর অনেক লাইট ওয়েট, ব্যাটারির জন্য হতে পারে। আমি ব্যাটারিটা লাগিয়ে দেখি। কানেক্টিভিটি বলতে এটা মাইক্রো এসবি দিয়ে চার্জিং হয়, আর 3.5 mm অডিও জ্যাক আছে, কিন্তু কোনো হেডফোন দেয়নি এটার সাথে। অন করে দেখি। জিও ফোন বুট হতে প্রচুর টাইম নেয়, এবারও মনে হয় তাই হবে। এই সাউন্ডটা দিল ফার্স্টে, দেখি। ফার্স্ট বলছে সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ। যতদূর জানি এটা এই যে ওখানে স্পেসিফিকেশনসে বলেছে 23টা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, তো আমি ইংলিশটাকে নিচ্ছি। আর পাসকোড ফার্স্ট চাইছে, স্কিপ করে যাই এটা। সো ফার্স্ট ভিউ এটা। এই মেনুতে কোনটা কোন অ্যাপ সেটা লেখাও নেই। আর কল আছে, কন্ট্যাক্টস, মেসেজেস, জিও টিভি, জিও 7 গান শোনার জন্য, জিও সিনেমা। জিও 7 এই একটা ভালো জিনিস, অবশ্য অ্যাড দেয় না। জিও সিনেমা, জিও পে, টুলস বলতে ক্যালেন্ডার, ক্যালকুলেটর, টর্চ, মাল্টিমিডিয়া হয়তো ভিডিও প্লে করার জন্য, জিও ফটোস ছবি দেখার জন্য, নোটস। জিও থেকে নোটসের জন্য একটা কিছু অ্যাপ বানিয়েছে। আর স্যামসাং নোটস বা মাইক্রোসফট ওয়ান নোট যেমন আছে, সেরকমই জিওরও একটা কিছু নোটের জন্য কিছু একটা রেখেছে। কিন্তু জানি না, এই ম্যানুয়াল মোবাইল টাইপ করতে করতে তো মানুষের হাতের যা অবস্থা, তার থেকে খাতায় লিখে নেওয়া ভালো। তো এই নোট কে ইউজ করবে আমি জানি না, ওরা দিয়েছে, আমি তো অন্তত ইউজ করছি না। মোবাইলটাও আমার না। হবে জিও চ্যাট, ইন্টারনেট, আর সেটিংস, আর ক্লক, আর ক্যামেরা, আর ফাইলস। ক্যামেরা কোয়ালিটি দেখি। ক্যামেরা কোয়ালিটি আমি আপাতত পর্যন্ত যা দেখছি, যে এরকমভাবে তোমরা দেখতেই পাচ্ছ, আমার কাছে আগে যে জিও ফোনটা ছিল সেটার যে ক্যামেরা কোয়ালিটি তার থেকে অনেক খারাপ দিয়েছে। স্পেসিফিকেশনস এর কথা যদি বলি, তাহলে এটা জিও সার্ভিসেস বলতে জিও সিনেমা পাওয়া যাবে, জিও 7, জিও পে, আরও অনেক কিছু আছে। আর জিও ভারত ফিচার্স বলতে এইচডি ভয়েস কলিং, ওয়্যারলেস এফএম রেডিও, 4G ইন্টারনেট ব্রাউজিং, 23টা পর্যন্ত ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে, 7.1 সেন্টিমিটার বা 2.8 ইঞ্চের QVGA TFT স্ক্রিন, 2500 mAh ব্যাটারি, 0.3 মেগাপিক্সেলের ক্যামেরা, 0.3 মেগাপিক্সেল। আর লাউড স্পিকার একটা দিচ্ছে, পাওয়ারফুল টর্চ, ভাইব্রেশন সাপোর্ট ভাই, এটা বেসিক জিনিস, এটা আবার লেখার কি আছে? কল রেকর্ডিং, আচ্ছা, ব্লুটুথ, এসডি কার্ড সাপোর্ট করবে আপ টু 128 জিবি পর্যন্ত। এটা স্টোরেজ এক্সপ্যান্ড করা যেতে পারে। এটা বেসিক্যালি র্যাম আর রম 4 জিবি আছে, অ্যান্ড মেনি মোর। কিন্তু এটায় ওয়াইফাই নেই, মানে তুমি কোনো একটা ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট করে যেটাকে ইউজ করবে সেটাও করতে পারবে না। সো এটা হচ্ছে আমার সেই পুরোনো জিও ফোন, আর এটা হচ্ছে জিও ভারত নতুন, যেটা এইমাত্র আনবক্স করলাম। পুরোনোটা একটু বড়, মানে ছোট ছিল, আর এটা একটু বড়, স্ক্রিনটা একটু বড় আছে এটার। টর্চ বলতে এটা, হ্যাঁ, ভারত টর্চটা ভালো দিয়েছে। আর এটার টর্চটাও খারাপ ছিল না, তবে এটা টর্চটা অন করার একটু প্রবলেম ছিল, যেখানে এটা এটা একটা সমস্যা, যে বারবার লক হয়ে যায়, লক খুলতে হয়।
পাসকোড যদি নাও দেওয়া থাকে তাও এরকমভাবেই আনলক বাটন প্রেস করে তারপরে স্টার প্রেস করে এরকমভাবে লক খুলতে হয়। সেটা একটা ঝামেলা থাকে। যেটা এটায় ছিল না। আর যদি বলি তাহলে এটায় টর্চ অন করার একটু সমস্যা ছিল। যেখানে এটা এই 0 বাটনটাকে লং প্রেস করলে সেক্ষেত্রেই টর্চ অন হয়ে যাবে। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।